শিক্ষার্থী জনতার রাজনৈতিক জনপ্রিয়তা বিএনপির দিকে নেয়ার চেষ্টা করছে বিএনপি, কিন্তু কোনো কাজ হবে না। দর্শক গভীরভাবে খেয়াল করুন, বিএনপির মৌলিক রাজনীতি এখন ভারতের রাজনীতি। ভারতের পারপাস সার্ভ করছে কিভাবে? ভারত দ্রুত নির্বাচন চায়, সজীব ওয়াজেদ জয় মোদীকে বলে দিয়েছে দ্রুত নির্বাচন দিন। দ্রুত নির্বাচন বিএনপিও চায়। ভারত আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, বিএনপিও আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। ভারত চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগও মুক্তিযুদ্ধ ব্যবসা করত, বিএনপিও এখন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করছে। তারা বলছে স্বাধীনতা বিরোধীরা এখন বিজয় দিবস উদযাপন করছে, খোঁজা দিচ্ছে জামাতকে। ভারতের বিএনপি রাজনীতি এখন ভারতের বলয়ের রাজনীতি, কিন্তু জনগণ প্রচন্ড ভারত বিরোধী। আর ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে সবচাইতে সোচ্চার হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী জনতা। আর জুলাই আগস্ট গণবিপ্লবের নেতৃত্বে ছাত্র জনতা থাকার কারণে, আবার তারা কার্যকরভাবে ভারত বিরোধী হওয়ার কারণে জনগণের সমর্থন এখন তাদের দিকে। আর ভারতও দেখেন সবচাইতে সোচ্চার জামাত, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এদের বিরুদ্ধে। ভারতের মিডিয়া থেকে হাসনাত আবদুল্লাহকে হুমকি দেওয়া হয় যে বাবু সোনা, তোমার কখন কি হয়ে যাবে টেরও পাবে না, তুমি মোদির বিরুদ্ধে বলছো, তুমি জানো। মানে কি বলছে? যে কোনো সময় অপহরণ হয়ে যাবে, গুম হয়ে যাবে, তুমি হত্যাকাণ্ডের শিকার হবে, এগুলোই বোঝাচ্ছে। হুমকি দামকি দিচ্ছে কিন্তু শিক্ষার্থীদেরকে। আর যত ভারত এই শিক্ষার্থী জনতাকে প্রতিপক্ষ বানাচ্ছে, জনগণ তাদেরকে বেশি গ্রহণ করছে, ওদেরকে স্যালুট দিচ্ছে, ওদের জনপ্রিয়তা তত জনগণের নিকট বাড়ছে। কিন্তু বিএনপি দেখছে যে না, এতে তো সমস্যা, আমাদের তো ভোট টোট থাকবে না, বিএনপির এমনিতেই রাজনীতি করার কিছু নেই। আগে তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলে রাজনীতি করতো, যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে দরকার। এখন তো আওয়ামী লীগ এমনিতেই নাই, তাহলে কার বিরুদ্ধে কথা বলবে? জামাতকে তো আর চাঁদাবাজ বলা যায় না, জামাতকে তো আর সন্ত্রাসী বলা যায় না, আর বললেও তো মানুষ হাসবে। তাহলে কি বলে রাজনীতি করবে? বিএনপির রাজনীতি করা জনগণের কাছে যাওয়ার কোনো উপাদান নেই। এ কারণে বিএনপি এখন কৃত্রিম ভারত বিরোধিতা শুরু করেছে, এবং তারা নিজেদেরকে ভারত বিরোধী শক্তি, ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করে শিক্ষার্থী জনতার যে জনপ্রিয়তা তাতে ভাগ বসাতে যাচ্ছে। কিন্তু কাজ হবে না। কেন কাজ হবে না? বিএনপির মৌলিক রাজনীতি ভারতপন্থী। 17 বছর ভারতকে শুধু দিয়েই গেছে বাংলাদেশ ডাক্তার জাহিদ। বিএনপির নেতারা সকাল সন্ধ্যা ওজিফার মতো ভারতের বিরুদ্ধে বলছে। এটা হচ্ছে কৃত্রিম ভারত বিরোধিতা এবং শিক্ষার্থী জনতার জনপ্রিয়তার ভাগ নেয়ার একটা চেষ্টা। কিন্তু মৌলিকভাবে তারা ভারতপন্থী রাজনীতি করে, তার যার প্রমাণ আমি শুরুতেই দিলাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ মন্তব্য করেছেন, গত 17 বছর ভারতকে শুধু দিয়েই গেছে বাংলাদেশ, কিন্তু কার্যকরভাবে ভারত বিরোধী বিএনপি নয়। ডাক্তার জাহিদ হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। সেই ষড়যন্ত্র রেসকোর্সে হয়েছিল। গত 17 বছর ভারতকে বাংলাদেশ শুধু দিয়েই গেছে। বলা হয়েছে ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হবে। বিগত বছরগুলোতে আমাদেরকে শুধু ভুল বোঝানো হয়েছে। কিন্তু বিএনপি কতটুকু ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিল গত 17 বছর? এখন তো বড় বড় কথা বলছেন। এই প্রশ্ন কোনো জবাব আছে বিএনপির কাছে? নেই। বরং ভারত রাগ হবে, অভিমান করবে, এ কারণে জামাতকে দূরে সরিয়ে রেখেছে। জামাত এদের হত্যা করা হয়েছে, এমনকি বিএনপির কিছু কিছু নেতাকে হত্যা করা হয়েছে। বিএনপির মুখে কুলু পেটেছিল, কোনো কথা বলেনি, কারণ ভারত রাগ হবে। এখন বিএনপি বলছে যে 17 বছর এই সেই ভারতের বিরুদ্ধে সকাল সন্ধ্যা জিকির করছে, কিন্তু ভারতের অনুকম্পা পাওয়ার চেষ্টা গত 17 বছর বিএনপি করেছে, এটা আমরা চোখের সামনে দেখেছি। অতএব বিএনপির এই কৃত্রিমতায় কাজ হবে না। শিক্ষার্থী জনতার প্রকৃত ভারত বিরোধিতায় যে জনপ্রিয়তা পেয়েছে, এখানে বিএনপি ভাগ বসাতে পারবে না। তিনি বলেন, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিল, সেজন্য আমরা কৃতজ্ঞ। তো বিগত বহু বছর তারা কড়াই গন্ডায় প্রতিদান আদায় করছে। আজও ফারাক্কার পানির সমস্যা নিরসন হয়নি, সীমান্তে মানুষ মারা হচ্ছে, ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত বন্যার সৃষ্টি করা হয়, তারা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ডাক্তার জাহিদ হোসেন বলেন, আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে 31 দফা নিয়ে কাজ করছি। অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। এরশাদের পতনের সময় কতদিন পর নির্বাচন হয়েছিল সেটা সবার মনে থাকার কথা। এরশাদের পতনের প্রেক্ষাপট আর ডক্টর ইউনূস সরকার গঠনের প্রেক্ষাপট, হাসিনার পালানোর প্রেক্ষাপট এক নয়। অতএব এটা মেলাতে পারবেন না। যাই হোক দর্শক, বিএনপির ওই গত 17 বছর কি করেছে আর এখন কৃত্রিম ভারত বিরোধিতা,
এটা ওই শিক্ষার্থী জনতার জনপ্রিয়তায় ভাগ বসানোর চেষ্টা। আশা করি জনগণ বিএনপিতে বিভ্রান্ত হবে না।